তো হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে 15ই আগস্ট, আজকে আমরা যাবো দার্জিলিং বাইকে। তো 7টা বাইক আছে, আমরা মোট 13 জন। 14 জন হয়েছিল, একজন কমে গেছে তার কিছু বাড়ির অসুবিধার জন্য। তো আমাদের সব রেডি হয়ে গেছি। তো আমরা সব খালি বাস স্ট্যান্ডে একসাথে হব। তো এই যে আমাদের হেলমেট, নি গার্ড, ব্যাগ, বাদবাকি সব গাড়িতে বাঁধা হয়ে গেছে। তো গাইস, এই যে বাইক রেডি, সব প্যাকিং করা হয়ে গেছে। একটা খাবারের ব্যাগ আসবে। এটা আমাদের গ্রুপের লোগো, ফার্স্ট গিয়ার, দেখতে পাচ্ছ। আমিও এইগুলো নি গার্ড পরেছি, লেগ গার্ড পরেছি। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সবাই চলে এসছে। আমরা এখান থেকে বেরোবো, এই যে সবার গাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, এটা আমার গাড়ি পালসার। তারপর আছে ডিউক 250, অ্যাপাচি RTR 4V 160। তারপর আছে টিভিএস রাইডার 125। তারপর আছে হন্ডা সাইন 125। তারপর একটা সাইন আছে 125। তারপর আছে হন্ডা স্ট্রিম 125। এবার আমরা এখান থেকে বেরোবো। ঘটানো হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরোচ্ছি, সেটা একটা বাইরে একজন ভিডিও করেছে, সেটা দেখো। আমরা সবাই বেরোচ্ছি। আমরা এখন মাঝিনান বাইপাসে আছি। এখান থেকে হাইওয়ে ধরে সোজা বর্ধমানে বেরিয়ে যাবো দার্জিলিং। অনেক কষ্ট করে আমরা অবধি এসেছি। মাঝে প্রায় 30 কিলোমিটার রাস্তা, প্রচুর গর্ত ছিল, প্রচুর খারাপ ছিল রাস্তাটা। তো আমরা অনেক কষ্ট করে কোমর নিয়ে এতটা এসেছি। প্রায় 100 কিলোমিটার চলে এসেছি আমরা, এখনও প্রায় 500 কিলোমিটার। তো আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। এখন রাতের বেলা কিছু বোঝা যাচ্ছে না তেমন, দিনের বেলা এখানে প্রচুর জ্যাম থাকে, অনেক ভালো ভালো দৃশ্য দেখা যায় এখান থেকে। তো গাইস, আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি, পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। একটু খাওয়া দাওয়া হবে। টেকনোলজিয়া কত পেয়েছিস? অজিত দাস আমাদের স্ট্যান্ডার্ড হাই হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন হাফের ডিম থেকে ধনের ডিমে চলে গেছি। ধনের ডিম নয়, ধনে গাড়িতে এরকম বড় বড় ডিম কেউ দেখেছে? ডিম কুসুমটা দেখা বড় হলুদ রঙের। চায়ের দোকানে এলে সকালবেলা ভাড়া চাইবে মনে হয় সবাই। করেই ভাজ মারা ঝাপাং করে।
ভাই চায়ের দোকান এলে সকালবেলা ভাড়া চাইবে বলবে এই আমার দোকানের সামনে ডিম ভাজছে এখানে তেল দিয়েছিস? না না চারটে ভাজা যাবে না ডিমটা পুড়ে যাচ্ছে তেলটা হ্যাঁ তাড়ি দেব এটা এতে গোল মানে ঝট করে হয়ে যাবে গোল 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 নে ভিডিও করলি এনে কে নিবি নে? গণেশ আর রাহুল খানে। কফি খাওয়া হচ্ছে এখানে। দেখি এদিকে তাকাও। চা না কফি? আল্লাহ অশিক্ষিতই রয়ে যাবে। ভাই টিপসই দেওয়া মাল ভাই আর কি বলবো। হ্যাঁ স্বীকার করো। আমি তো বলছি আমি অশিক্ষিত মানুষ, আমি বলছি ভাই আমি অশিক্ষিত। শিক্ষার অভাব ভাই দেখ এখনো আঙুলের টিপস হয়ে এটা পড়ে আছে এখনো। শিক্ষার যে অভাব কতটা এই একে থেকে হয়ে যায় আগে থেকে এই তো আমি তো বলছি আমি অশিক্ষিত ভাই। বাঁচি 500। অক্ষিসিত তো গাইস আমরা অনেকটাই চলে এসেছি এখান থেকে। আর 140 কিলোমিটার শিলিগুড়ি। তো 3টে বাইক আগে এগিয়ে গেছে, তাই আমরা একটা মোড়ে দাঁড়িয়ে আছি এখানে। শিলিগুড়িতে বাকি সব দাঁড়িয়ে আছে, ওই দিকে দাঁড়িয়ে আছে সব। তো ওরা আসলে আমরা আবার বেরিয়ে যাব, বেরিয়ে দেখা হচ্ছে। এখানে গাড়ি পাংচার হয়ে গেছে, হাওয়া দিচ্ছে আমাদের। এখানে সব গাড়িগুলো ফিল আপ করা হচ্ছে। তো প্রথম করছে আমাদের স্নেহজিৎ দাদা। তো গাইস অবশ্যই আমরা শিলিগুড়ি ঢুকে পড়েছি। আমার সাথে এই কয়জন আছে, বাকি একটা গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, সেখানে তারা টায়ার সারাচ্ছে। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নেবো। ওরা আসলে একসাথে বেরিয়ে যাবো।